হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল। জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্तं যেন চরাচরং তৎপদং দস্মিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনৈভ্যো বৈষ্ণবৈভৈ নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে। ওম ভগবতে বাসুদেবায় ওম ভগবতে বাসুদেবায় ওম ভগবতে বাসুদেবায় ওম হরি ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক নাম্বার 9। সুহত হিতাকাঙ্ক্ষী স্নিমিত্র হিতকারিয়োরি উদাসীন মধ্যস্থ দেশং বন্ধুষু সাধুষু অপি চ পাপেষু সমবুদ্ধি বিশিষ্যতে। অনুবাদ: যিনি সুহৃদয় মিত্র শত্রু উদাসীন মধ্যস্থকারী মৎসর বন্ধু ধার্মিক পাপচারী আদি সকলের প্রতি সমবুদ্ধি সম্পূর্ণ তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। হরে কৃষ্ণ। শ্লোক নাম্বার 10। যোগী যুঞ্জিতা সত্যতম আত্মনম রহস্যি স্থিতং একাকী যত চিত্ততং নিরাশি অপরিগ্রহ। অনুবাদ: যোগারূঢ় ব্যক্তি সর্বদাই পরব্রহ্মে সংযুক্ত হয়ে তার দেহ মন ও আত্মাকে নিয়োজিত করবেন।
তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত পরিগ্রহরহিত হবেন। তাৎপর্য: স্তরভেদে শ্রীকৃষ্ণকে ব্রহ্মা পরমাত্মা ও পরমেশ্বর ভগবান রূপে উপলব্ধি করা যায়। এক কথায় ভক্তি সহকারে সর্বক্ষণ ভগবানের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। কিন্তু নির্বিশেষ ব্রহ্মবাদী জ্ঞানী এবং পরমাত্মার অন্বেষণকারী যোগীরাও আংশিকভাবে কৃষ্ণ ভাবনাময়, কারণ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা এবং সর্বব্যাপ্ত পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ। তাই ধ্যানমগ্ন যোগী এবং নির্বিশেষবাদী জ্ঞানীরাও পরোক্ষভাবে কৃষ্ণ ভাবনাময়, তবে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভক্তই সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মবাদী। কারণ এই ধরনের ভক্ত পূর্ণরূপে ব্রহ্ম ও পরমাত্মা সম্বন্ধে অবগত। তিনি পরম তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন। কিন্তু নির্বিশেষবাদী জ্ঞানী ও ধ্যানমগ্ন যোগীরা পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে পারেন না। তা সত্ত্বেও এই সমস্ত নির্দেশ এখানে দেওয়া হয়েছে তাদের নির্দিষ্ট কার্যকলাপে সর্বদা নিয়োজিত হবার জন্য, যাতে তারা কখনো সিদ্ধির সর্বোত্তম স্তরে পৌঁছাতে পারেন। যোগীর প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে একাগ্র করা। মুহূর্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না গিয়ে সর্বক্ষণ তার কথা স্মরণ করা উচিত। নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নাম সমাধি। মনের এই একাগ্রতা লাভ করার জন্য নির্জনে বসবাস করা উচিত এবং বাহ্য বিষয়ের উপদ্রব থেকে দূরে থাকা উচিত। ভগবৎ প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি গ্রহণ এবং প্রতিকূল পরিস্থিতি বর্জন করার ব্যাপারে সাধকের সতর্ক থাকা উচিত। দৃঢ় সংকল্পের সঙ্গে তার অনাবশ্যক ভোগ বাসনা পরিত্যাগ করা উচিত, কারণ তা পরিগ্রহরূপে বন্ধনের সৃষ্টি করে। এই সমস্ত সাধন ও সতর্কতার পূর্ণ পালন তিনি করতে পারেন যিনি সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময়। কারণ সর্বতোভাবে কৃষ্ণ ভাবনা হওয়া মানে স্বেচ্ছাকৃতভাবে সব কিছু বর্জন করা। এই ধরনের ত্যাগে পরিগ্রহের কোনো সম্ভাবনা প্রায় থাকেই না। শীলরূপ গোস্বামী পাদ এভাবেই কৃষ্ণ ভাবনামৃতে বৈশিষ্ট্য উপাদান বা প্রদান করে বলেছেন, অনাসক্তস্য বিষয়ানাং যথার্হমুপঞ্জিতং
নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্য মুচ্যতে পাপঞ্চিকতয়া বুদ্ধং হরি সম্বন্ধি বস্তনং মুমুক্ষুভি পরিত্যাগ বৈরাগ্য ফল্ক কথাতে। বিষয়ের প্রতি আসক্তি শূন্য এবং শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে ভগবান সেবার অনুকূল নিয়ে গ্রহণ করাকেই বলা হয় যুক্ত বৈরাগ্য। ভগবানের সেবার অনুকূল বিষয় গ্রহণ করাকেই বলা হয় যুক্ত বৈরাগ্য। পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কের কথা না জেনে সব কিছু শ্রীকৃষ্ণের সম্পত্তি, তাই তিনি কোনো কিছুই নিজের বলে দাবি করেন না। নিজে ভোগ করার জন্য কিন্তু কোনো কিছুর লালসা করেন না। তিনি জানেন শ্রীকৃষ্ণের সেবার অনুকূলে কোনটি গ্রহণ করা উচিত এবং কোনটি একাদশী। কোনটি পরিত্যাগ করা উচিত। বিষয়ভোগের প্রতি তিনি সর্বদাই উদাসীন, কারণ তিনি সর্বদাই অপাকৃত স্তরে অধিষ্ঠিত। ভগবত ভক্ত ছাড়া আর কারো সঙ্গ করার কোনো প্রয়োজন নেই বলে তিনি সর্বদাই একাকী। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই পরম যোগী। শ্লোক নাম্বার 11 আর 12। শুচদেশে প্রতিষ্ঠাপং স্থির মাশনো আত্মনম নাতুচ্ছিতং নীতি নীচং চৈলাজিন কুশোত্তরম। 12 নাম্বার শ্লোক। তত্র একাগ্রামম মনং কৃত্তা যথা চিত্তং ইন্দ্রিয়ক্রিয়ং উপবেশ্যং যুঞ্জাত যোগম আত্মবিশ্বশুদ্ধয়ে। অনুবাদ: যোগ অভ্যাসের জন্য যোগী কুশাসনের উপর মৃগচর্মের আসন ও তার উপরে বস্ত্রাসন রেখে অতি উচ্চ বা অতি নিচু না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন পূর্বক তাতে আসীন হবেন। সেখানে উপবিষ্ট হয়ে চিত্তশুদ্ধির জন্য চিত্ত ইন্দ্রিয় ক্রিয়া সংযত পূর্বক মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। তাৎপর্য: এখানে পবিত্র স্থান বলতে তীর্থস্থানকে বোঝানো হয়েছে। ভারতবর্ষে সমস্ত যোগী আধ্যাত্মবাদী বা ভক্তেরা গৃহত্যাগ করে প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, ঋষিকেশ, হরিদ্বার আদি পবিত্র স্থানে অথবা গঙ্গা ও যমুনার মতো পবিত্র নদীর তীরবর্তী কোনো নির্জন স্থানে বসবাস করে যোগ অনুশীলন করেন, কিন্তু সব সময় সেটি হয়তো সম্ভব হয় না। বিশেষ করে পশ্চাৎ দেশের ভক্তদের পক্ষে আজকাল অনেক বড় বড় শহরে তথাকথিত যোগ অনুশীলনের অনেক সংস্থা গড়ে উঠেছে।
এই সমস্ত সংস্থাগুলি টাকা উপার্জনের জন্য একটি ভালো ব্যবসা হতে পারে, কিন্তু যথার্থ যোগ সাধনার জন্য উপযুক্ত নয়। উদ্বিগ্ন চিত্ত অসংযমী মানুষ কখনোই ধ্যান করতে পারে না। তাই বৃহন্নাদিরও পুরাণে বলা হয়েছে যে বর্তমান কলিযুগে মানুষ যখন অল্পায়ু পরমার্থ সাধনে অপুট এবং সর্বদাই নানা রকম উপদ্রবের দ্বারা উদ্বিগ্ন, তখন তাদের জন্য পরমাসার্থ সাধনে শ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। হরে নাম হরে নামৈব কৈবলম কালো নাস্তেব্য গণস্তেব্যম গতিরনাথম। বিবাদ শঠতায় পরিপূর্ণ এই কলিযুগে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। এছাড়া আর কোনো গতি নাই। সে ছাড়া আর কোনো মানুষ যেন মানুষের গতি নাই। এছাড়া আর কোনো গতি নাই। হরি বল হরি বল। হে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল। জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে।